ওয়েলকাম টু ফার্মা কুক। আজ ওয়েদারটা একটু ঠান্ডা হতেই আমি বানিয়ে নিলাম আমার পছন্দের একটা চিকেন রেসিপি। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দই দিয়ে চিকেন কষা। এটার টেস্ট খাসির মাংসকেও হার মানাবে। আমি প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। এর জন্য নিয়েছি মোটামুটি 15 গ্রাম মতো আদা, কয়েকটা লঙ্কা আর 50 গ্রাম মতো রসুন। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ, আর অর্ধেকটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাংসটা খুব জুসি হয়, শক্ত ছিপড়ে ভাবটা থাকে না। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই আদা রসুন আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমি হাত ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল, কাঁচা সর্ষের তেলই এর মধ্যে আমি ইউজ করেছি, আর জল ঝরানো টক দই। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো দই দিয়েছি। 50 গ্রামের থেকেও কম হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিকেন রেসিপিতে যে মশলাটা অবশ্যই দিতে হবে সেটা হলো শুকনো কড়াইয়ে রোস্ট করা 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে, জিরে আর গোলমরিচ। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন আর হাফ চামচ জিরে। এটা থেকে সুন্দর গন্ধ উঠলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিতে হবে। এই সময় পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় বা ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ফ্লেমটা হাই করে দিতে হবে। এই সময় যদি লো ফ্লেমে রান্না করা হয় তাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে, মাংসটা ঠিকঠাকভাবে কষানো হবে না, টেস্টটা সেই লেভেলের আসবে না। সবসময় চেষ্টা করবেন মাংস কষানোর সময় ফ্লেমটা হাই রাখার। তারপর মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন ফ্লেমটা লো করে দিতে পারেন। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে আদা রসুনের। এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক কুচানো টমেটো। তারপর এটাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে ভাজা মশলাটা করেছিলাম আমি এখানে পুরোটা ব্যবহার করব না, আমি অর্ধেকটা এর মধ্যে দিয়েছি। এই সময়ই দেখবেন মাংসের কালারটা কত সুন্দর এসছে, আর এর যে সেন্ট সেটা আপনার মন ভরে যাবে। আর রান্নাটা খুব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রান্নাটা। আমি এর মধ্যে মশলাটা দেওয়ার পর হাফ কাপ মতো জল ব্যবহার করেছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর ঝোল ফুটে উঠলে বাকি ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে আর 2-5 মিনিট মতো রান্না করে নিলেই এটা তৈরি। আমি এই সময় ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো পর এই সময় আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। তারপর উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। এই রান্নাটা ভাত বা রুটির সঙ্গে এটা খেতে খুব সুন্দর লাগে। এভাবে একবার বানিয়ে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, খেতে অপূর্ব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।